বড় বড় রেস্টুরেন্টে কিভাবে আমাদের বোকা বানায় দেখুন। তারা তেলের মধ্যে আঙ্গুর ভেজে এমন একটি ডিশ তৈরি করে যা খেতে আমাদের হাজার হাজার টাকা ব্যয় করতে হয়। আর এটাই হয়তো পৃথিবীর সবচেয়ে দামি খাবারের মধ্যে একটি। কি ভাবছেন গরম তেলে আঙ্গুর দিলে আঙ্গুরগুলো সব নষ্ট হয়ে যাবে? না বন্ধুরা, এখানে আমাদের খুব বেশি ফ্রাই করে নেওয়া যাবে না। আঙ্গুরগুলো কিছুটা ভাজা হয়ে গেলে, মানে আঙ্গুরের কালার হালকা হলুদ হলেই এগুলোকে তুলে নিতে হবে। আর একটি পানির বাটিতে এই ভাজা আঙ্গুরগুলোকে ঢেলে দিতে হবে, যাতে এই আঙ্গুরের ভেতরে থাকা এক্সট্রা তেলগুলো পানিতে বেরিয়ে আসে। শুধু ভেতরের তেলই নয়, এমনকি বাইরের তেলটাও বেরিয়ে আসবে। এবারে ডাটা থেকে আঙ্গুরগুলোকে ছিঁড়ে নিতে হবে। আমরা একটি প্লেটে সবগুলো আঙ্গুরকে একত্র করব। এই দেখুন, এই পরিমাণের আঙ্গুর আমরা নিয়েছি। এখানে দেখেই বোঝা যাচ্ছে ভাজার কারণে আঙ্গুরগুলো নরম হয়ে গেছে, আর এটাই আমাদের প্রয়োজন। এবার এই আঙ্গুরগুলোকে একটি ব্লেন্ডারের মধ্যে ঢেলে দিতে হবে। এখানে আরো দিতে হবে কিছু কাঠবাদাম। এখানে 50 গ্রামের মতো কাঠবাদাম দিলেই হবে। আরো দিতে হবে কাজু বাদাম। লাস্ট হাফ কাপের মতো দুধ দিয়ে এটাকে ব্লেন্ড করে নেবেন। আপনার বাসায় ব্লেন্ডার না থাকলে যে কোনো উপায়ে এটাকে মিহি করে নেবেন। এই দেখুন, আমরা এটাকে একেবারে লিকুইড করে ফেলেছি। এবার একটি প্যানের মধ্যে দিয়ে দিব 1 চামচ ঘি। এর মধ্যে দিতে হবে চিনি। চিনির পরিমাণ 2 চা চামচ। এই চিনিটাকে এখানে গলিয়ে নেবেন। চিনি গলে গেলে এতে দিতে হবে সুজি। যতক্ষণ না চিনি গলে যায় এতে সুজি অ্যাড করা যাবে না। যখনই দেখবেন এটা গলে গেছে, এর মধ্যে দিতে হবে 1 কাপ পরিমাণ সুজি। এখানে সুজিটিকে এই ঘি দিয়ে ভেজে নিতে হবে। ভাবছেন কেন আমরা এসব কিছু নষ্ট করছি? না বন্ধুরা, এসব কিছুই নষ্ট হচ্ছে না। এটা তো আমরা অনেক দামি একটা জিনিস তৈরি করছি। এগুলো ভাজতে ভাজতে ব্রাউন কালার ধারণ করবে। এই দেখুন, দেখেই বোঝা যাচ্ছে এটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমাদের সেই ব্লেন্ড করা আঙ্গুরগুলোকে দিয়ে দিতে হবে। এখানে আমরা ব্যবহার করেছি আঙ্গুর, দুধ, কিছু ড্রাই ফ্রুটস। এটা অনেক মজার তৈরি হচ্ছে, সেই সাথে অনেক হেলদি একটি খাবার তৈরি হবে। আর এগুলো এতে অ্যাড করে অনবরত এটাকে নাড়তে থাকতে হবে। এখানে খেয়াল করলে বুঝতে পারবেন সুজিটি কিন্তু আমাদের এই লিকুইড টেনে নিচ্ছে। আর অবশ্যই চুলার হিট মিডিয়াম করে দিবেন, তা না হলে এগুলো পুড়ে যেতে পারে। এটা হতে হতে আপনাদের জানিয়ে দেই, আগের ভিডিওতে কমেন্ট করেছেন সেন্ট্রাল প্লাজা সিটি কসমেটিক্স থেকে আলিম ভাইয়া, ওয়েস্ট বেঙ্গল থেকে উজ্জ্বল হালদার, মিরপুর থেকে কোহিনুর কেয়া, ঢাকা বাড্ডা থেকে আনুষ্কা আশা। আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের ধন্যবাদ। এই যে আমাদের এটা প্রায় হয়ে এসেছে। এটাকে যে কোনো পাত্রে রাখা যাবে না। এর জন্য একটি প্লেট নিয়ে এতে দিয়ে দিবেন ঘি। এই ঘিটাকে চারদিকে ছড়িয়ে দিতে হবে। যখনই ঘি চারদিকে ছড়ানো হয়ে যাবে, এর মধ্যে আমাদের এই খাবারটিকে নামিয়ে নিতে হবে। এখানে আরেকটি কাজ আপনাকে করতে হবে, আর সেটা হলো এটাকে ভালোভাবে একটি শেপ দিয়ে নিতে হবে। এর জন্য আপনি চামচ অথবা এরকম স্প্যাচুলা ব্যবহার করতে পারেন। এবার এটাকে আমাদের ফ্রিজে রেখে দিতে হবে 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে এটা ঠিক এমন হবে দেখুন। এবার এটাকে আপনি একটা ছুরির সাহায্যে কাটুন। এখানে আমাদের ছোট ছোট 4 কোণা শেপ দিয়ে নিতে হবে। এটা মূলত বড় বড় রেস্টুরেন্টে খাবার শেষে মিষ্টান্ন হিসেবে দেওয়া হয়, আর এর দাম অনেক বেশি নেওয়া হয়। এর টেস্ট জাস্ট অসাধারণ। এর তৈরি প্রক্রিয়া দেখে বুঝে গেছেন এটা কত মজার হয়েছে। আপনি বাসায় এটা বানিয়ে নিয়ে অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারেন। তবে সেই সুযোগ কম, কারণ একবার খেতে বসলে সবকিছুই শেষ হয়ে যাবে, বুঝতেও পারবেন না। ভিডিওটি অনেকের কাজে আসতে পারে, তাই ভিডিওটিকে শেয়ার করুন। আপনি পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করুন, যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাভ রিঅ্যাক্ট দিন, খারাপ লাগলে হাহা রিঅ্যাক্ট দিন। এমন সব তথ্যবহুল ভিডিও পেতে ন্যাচারাল বিউটি হ্যাক্সকে লাইক ও ফলো দিয়ে রাখুন।